ভালো করেছো দাঁড়া। হ্যালো গাইস, কেমন আছো? তোমরা দেখছো কুল মমস ব্লগ WBP। তো আমি হলাম একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত মহিলা। তো আমি বাড়িতে এসে কী কাজ করি না করি, আমার ছেলের সঙ্গে কেমন করে টাইম স্পেন্ড করি, সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন আসলাম ডিউটি থেকে বাড়ি, আমার আজকে ইভিনিং ডিউটি ছিল। এখন বাজে প্রায় 9:30। আর দেখো আমারও কিন্তু বাড়িতে আসার পর যে যে কাজগুলো আমার জন্য ওয়েট করে, সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এসে জাস্ট ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পর আমি কী কাজ করছি দেখো, একদম অপরিষ্কার এটা আছে। এখন রান্না জায়গাটা রান্না করতে হবে, রান্নাও এখনো পড়ে আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই হলো আমার ছোট্ট আমার পছন্দের ঠাকুর ঘর। এখানে আমি পুজো করি। আর দেখো রাত্রি 15টা বাজে, এখন থালা বাসন রয়েছে, কারণ আমি দুপুরবেলা ঠাকুরকে পুজো করে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম, সেই কারণে। আর যেহেতু সন্ধ্যেবেলা সেইভাবে কেউ ছিল না, আর তার জন্য পুজোটা আমার জন্য বাকি আছে। তো চলো ঝটপট করে পুজোটা করে নিই, তারপর তোমার সঙ্গে আবার আসছি। আর দেখো পুজো করতে জাস্ট বসেছিলাম, আর এইদিকে আমার মিস্টার কিন্তু চলে এসেছে। কি নিয়ে এসছো এটা? এটা যে কি ভালো করলে ইঁদুর মারার। আমি জাস্ট তোকে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম পুজোটা দিয়ে আমি হাতে করে দুটো ধরবো, কেন ওই ফোনটা করিনি। খুব ভালো করছো, তোমার অনেক সময় আর খাটনি বাঁচিয়ে দিলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার দেখলে পুজো করতে বসবো, আর তখনই আমার মিস্টার এসে হাজির। তো উনিও কর্মরত, আমার দুজনের সেম ডিপার্টমেন্টে সেম জব করি। তো চলো, আমার কথা একটু ভুলভাল হতে পারে, তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে দিও, ভুলগুলো প্লিজ কমেন্ট করে বলে দিও, তাহলে পরের বার থেকে সেই ভুলটা করার চেষ্টা করবো না। তাতে করে ছোট করে পুজোটা করবো। তো আমি ভীষণ কনফিউশন থাকি এই রাত্রেবেলা পুজো করতে আসলে, যে পুরো ঘরে জল দেবো কিনা, বাইরে দেবো কিনা, মানে গঙ্গা জল যেটা ছিটাতে হয় সন্ধ্যেবেলাতে। তো কোনো দিন শুধু ঠাকুর ঘরে দিই, কোনো দিন শুধু নিজের ঘরে, সব জায়গাতে দিই। আজকে কি মনে হলো সব ঘরেতে সব জায়গাতে দিলাম, কারণ যতটা আমার মনে হয় এত রাত্রেবেলা দিতে হয় না। তো চলো যাই হোক, আমি জাস্ট ধূপটা দেখিয়ে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সন্ধ্যে দেখানো হয়ে গেছে। আর চলো এরপর কী করছে দেখাচ্ছি। আর দেখো এর মধ্যে আমি ঘেমে কিন্তু ঝোল হয়ে গেছি, আমি এত ঘামি গরমে, আমার মতো জানি তোমরা অনেকে আছে প্রচুর ঘামো। তো চলো এবার দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে কেমন। তো গাইস মিস্টার গেল ঋষিকে আনতে। ঋষি মানে আমার ছোট্ট ছানাটা, তো সে থাকে মামাবাড়ি, যেহেতু আমরা দুজনে সার্ভিস করি, আমার ডিউটি গেলে পরে ওর মামাবাড়িতে থাকে, মামাবাড়ি ওর কাছে আছে। তো ওকে আনতে গেল, আর আমি এখন রান্না করে চলে এসেছি। বাট আমার একটা কথা মনে পড়ে গেছে, একটা কাজ, বিশেষ কাজ, যে আমি গাছ ভালোবাসি। বাড়িতে অল্প কিছু ইনডোর প্ল্যান্ট আছে, বা অন্য ফুলের গাছও আছে। তো সেই গাছগুলোতে রোদের অবস্থা খুব খারাপ, ওদেরকে একটু জল দিতে হবে। তো সেটাই জল দিতে যাবো একটু। তো চলো জলটা দিয়ে আসা যাক, তারপরে রান্না করে আসবো। তো গাইস এই হলো আমার জলের বালতি, আর আমার এই হলো সাইড দিয়ে রাখা আছে গাছ। ইনডোরও আছে, বাট ইনডোরে রাখা আছে, আর এগুলো বাইরে রাখা আছে। এগুলো ইনডোর প্ল্যান্টই, তুমি দেখো স্নেক প্ল্যান্ট, আর একটা স্পাইডার প্ল্যান্ট না কি ব্যাঙ্গালোর গ্রাস বলেছিল আমাকে। আর কিছু ওখানে ফুল গাছ আছে। জল না পেয়ে ওদের অবস্থা খুব কাহিল হয়ে গেছে, তো জলটাকে দিয়ে নিয়ে। আর এখানে আছে টাইম ফুলগুলো, জল দেওয়া হয়ে গেছে। চান করি জল দিতে পারিনি, তো সব গাছে জল দিয়েছে। আর দেখো যেটা না শেয়ার করলে নয় তোমাদের সঙ্গে, এত সুন্দর একটা সেন্ট পাচ্ছি না, পুরো উঠোন আমার সেন্টে ভর্তি হয়ে গেছে, মাত্র 3-4টে ফুলে। দেখতে পেয়েছো কী ফুল, সবাই নিশ্চয়ই চিনতে পারছো। তো আমার প্ল্যান্টিং এত ভালো লাগে যে মনে হয় পুরো বাড়ি ঘর সবুজ সবুজ করে ফেলি গাছে গাছে, ঠিক আছে। তো তোমাদের একটু নমুনা দেখিয়ে দিই। আমার শুধু একা ভালো লাগে না, আমার হাজব্যান্ড মানে তার মিস্টারও খুব ভালোবাসে গাছে। তো আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছি, ওটা একটা মালবেরি গাছ। আর আম গাছ আছে, ওটা মানে গরুতে খেয়ে নিচ্ছে, ওগুলো অবস্থা খুব খারাপ হয়ে আছে, তাও যত্ন করে রাখা হয়েছে, দেখো নিচ দিয়ে গিয়ে দিচ্ছে। আর হলো উচ্ছের মাচা, হ্যাঁ। আর এতে চন্দ্রমল্লিকা এখনই বসিয়ে দেওয়া হয়েছে, এখানে টবে একটা আছে। সময় পাই না গো, সময় পেলে অনেক গাছ করতাম। এদিকে টাইম ফুলগুলো আছে, এই তো টুকটাক গাছ আছে, চেষ্টা করছি গাছ লাগানোর। তো আর তোমার বাবারে আমি যা ভয় পেয়েছি, হলো দেখো কি মা আমার সাধের গাছটা, ইস কি বলবো গাইস, এটা যদি আমার হাজব্যান্ড দেখে না আমাকে বকে উদ্ধার করে দেবে। দেখো এই গাছটা কী হয়ে গেলো, আমি খড়গপুর থেকে গাছটা নিয়ে এসেছি, মনে হয় ভেঙে গেল। তো চলো পরে আসে গাছটা। আমি আমার ঘরে কিছু কাজ শেয়ার করছি। তা এই দেখো আমার মানি প্ল্যান্ট কত বড় লতা হয়ে গেছে, ডাল দিয়ে দিল। আর এই দেখো একটা মানি প্ল্যান্ট, ঠিক আছে। তো আমি বললাম না আমার মনে পুরো ঘর সবুজ সবুজ করে ফেলি। আর এটা টেবিলের জন্য করেছিলাম, বা গাছে জল দিতে হবে, এটা গাছটা খুব ইয়ে হয়ে গেছে। আর কিছু আছে হলো, এইখানটায় আছে একটা, আর এইখানটায় আছে একটা। তো আমি এরকম টুকটাক গাছ সত্যি ভীষণ ভালোবাসি। এটা আছে, আমার
আমার ঘরে অগোছালো, কিছু মনে করো না, একটু আমার ঘর অগোছালো, কেন তো সময় পাই না গোছানোর। তো ভিডিওটাকে এখানে শেষ করে দেবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। রান্নাবান্না বাকি আছে এখনও, ঘর ক্লিনিং বাকি আছে, ঋষিকে নিয়ে আসবে, তারপর ওকে পড়াতে বসাতেও বাকি আছে, তো সেগুলো করে নিই। আর এরপরে ব্লগ করতে গিয়ে মানে ভিডিও করতে গিয়ে তখন ওকে আর পড়ানোও হবে না। রোজ দিন এটাই হচ্ছে, ভিডিওর দিকে একটুখানি টাইম দিতে গিয়ে ওকে আর পড়ানোটা বাদ চলে যাচ্ছে, তো এটা করলে তো হবে না। তো ভিডিওটাকে শেষ করছি। কার কার ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর তোমরা কি এই ভিডিও পছন্দ করছো কি সেটা প্লিজ জানিও।